বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শাসনকাল মা মাটি মানুষের স্লোগান এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি নানা বিতর্ক ও কেন্দ্রীয় রাজ্য সংঘাতের জন্য পরিচিত। কী কী কারণে পতন ঘটল ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূলের দুর্গ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের মাধ্যমে বাদ যায় প্রায় ৯১ লাখ ভোটারের নাম। নির্বাচনকে নিশ্চিদ্র করতে মোতায়েন করা হয় ৩.৫ লাখ কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের আশীর্বাদপুষ্ট কয়েকশো কর্মকর্তাকে বদলি করা হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল খুবই আক্রমণাত্মক, যা তৃণমূল কংগ্রেসের বিপক্ষেই গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। রাজ্যে ১৫ বছর ক্ষমতায় থাকায় দলটির বিরুদ্ধে অনেক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে কয়লা কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, মিড ডে মিল দুর্নীতি এবং অভয়াকাণ্ড। এসব ঘটনা লড়াকু মমতা ব্যানার্জির ইমেজকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে, তেমনি তৃণমূল সরকারের প্রতি বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের ক্ষোভ। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। ২০১৪ সাল থেকে শুরু হয় কয়লা কেলেঙ্কারি। পশ্চিমবঙ্গের এই কয়লা কেলেঙ্কারির কেন্দ্রে ছিল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। এখানেই অবৈধভাবে চলে কয়লা উত্তোলন এবং কালোবাজারি, আর বিদেশে পাচার হয়েছে বিপুল অঙ্কের টাকা, যার পরিমাণ প্রায় ২০,০০০ কোটি টাকা। রেশন দুর্নীতিতেও এক বিশাল রেকর্ড গড়ার অভিযোগ রয়েছে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে। আমজনতার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব কম দামে যেসব খাদ্যদ্রব্য আসে তা রাজ্যের বিভিন্ন রেশন ডিলার আর ডিস্ট্রিবিউটর ও কিছু নেতারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে, যার পরিমাণ প্রায় ১০,০০০ কোটি টাকার বেশি। ২০১৬ সাল থেকে সামনে আসে শিক্ষক নিয়োগ দুর্নীতি। অভিযোগ, কোথাও ৮ লাখ, কোথাও ১০ লাখ, আবার কোথাও জমির বদলে বিক্রি হতে থাকে চাকরি। এ সময় অবশ্য আর্থিক গোয়েন্দা সংস্থা ইডির হাতে ধরা পড়েন একের পর এক তৃণমূল নেতা। কারো শয়নকক্ষে বা বান্ধবীর ফ্ল্যাটে পাওয়া যায় কোটি কোটি টাকা। অভিযোগ রয়েছে এসব দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দল হিসাবে বিজেপি তাকে রাঘব বোয়াল আখ্যা দিয়ে সরাসরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলে। যদিও অভিষেক এসব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। সবশেষ ২০২৩ সালে অভয়াকাণ্ডে পশ্চিমবঙ্গ সহ শিউরে ওঠে গোটা দেশ। খোদ কলকাতার আরজি করার মতো একটি সরকারি হাসপাতালে রাতে ডিউটি করার সময় হয়ে খুন হন সেই হাসপাতালেরই একজন জুনিয়র ডাক্তার। আরজি করে সে নৃশংস ঘটনার ২ বছর পেরিয়ে গেলেও অভয়ার পরিবার কতটা বিচার পেয়েছেন সে প্রশ্নও ছিল রাজ্যের ভোটারদের মধ্যে। এই নির্বাচনে জিততে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সব ধরনের কৌশল প্রয়োগ করে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা গত প্রায় ১ মাস ধরে তৃণমূলের কেলেঙ্কারি নিয়ে প্রচারণা চালান। বলা যায় রাজ্যের ভোটাররা সেই প্রচারণাকেই গ্রহণ করেছেন। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।